চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। শ্রীরাম। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। সুতরাং আজকের এই অনুষ্ঠান অত্যন্ত মহিমা ব্যঞ্জক। তাতে করে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সাধু কারা খুব ধ্যান দিয়ে শুনে নেন, শেষ হতে গেল। শোনা খুব জরুরি। যেটুকু দুঃখের অবকাশ আমাদের মধ্যে আছে, সেটি না শোনার কারণে। ভালো করে শোনা হয়নি, শোনা হয়নি বলে বোঝাও হয়নি, আর বোঝা হয়নি বলে এখনো জীবনে তা প্রয়োগও হয়নি। এই জন্য ভাগবতে নববিধ ভক্তির কথা আছে না। প্রহ্লাদ মহারাজের উক্তি, ভজন মার্গে পৌঁছানো 9টি পথ, তার মধ্যে সর্বপ্রথম যেটি সেটি চলছে। প্রথম যেটি সেটির নাম হচ্ছে শ্রবণং, শ্রবণহি মঙ্গলম ভাগবতামৃতম। সুতরাং এই শ্রবণজনক বিষয়টি হচ্ছে ভজনের প্রথম। দীক্ষার আগে, কীর্তনের আগে, পূজার আগে, সাধনের আগে, ভজনের আগে যেটা লাগে সেটা হচ্ছে শ্রবণ লাগে। যার শোনা ভালো হবে, শোনা, তার বোঝাটা ভালো হবে। আর যার বোঝাটা ভালো হবে, তার চলাটাও ভালো হবে। আর যদি এই শ্রবণে অবধি থেকে যায়, যদি না বুঝতে পারি, না বুঝে নিতে পারি, তাহলে ক্ষতিটা অন্য কারো হবে না, আমার নিজের হবে। আমি বুঝে নিতে পারলাম না। একই পুকুর পাড়ে সারা জীবন ঘুরে বেড়াবেন, কারণ আপনি শুনেননি তাই পথ পাননি। পথটা ভালো করে জেনে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি জায়গায় পৌঁছে যাবেন। হাঁটছেন, সকলেই চলছেন, সকলেই যাচ্ছেন, কিন্তু রাস্তাটা না জানার জন্য কেবল ঘুরে ঘুরে জীবন কেটে গেল, জগন্নাথে পৌঁছানো গেল। এই জন্য ভজনে বেশি সময় লাগে না, কিন্তু শ্রবণে বেশি সময় লাগে। আমরা কথা শুনি, এখানে যারা আছেন দেখে বোঝা যাচ্ছে যে আপনারা শুনেন, শ্রবণ করেন, কিন্তু শ্রবণ আবার অনেক রকমের আছে। যিনি বলছেন তিনি একরকম বলছেন, আর ভাগবতে মানে বলা আছে একরকম, যিনি বলছেন তিনি অন্যরকম বলছেন, আবার যিনি শুনছেন তিনি অন্যরকম বুঝছেন। বলছেন, শোনা যাচ্ছে, পার্বতী সুত লম্বোদর। ভাগবত বেত্তা বলছেন, যারা শুনলো তারা বাড়িতে গিয়ে বলল, আজকে ভাগবতে বলে দিয়েছে পাক দিয়ে সুতো লম্বা করো। কি বললেন? আর যিনি ভাগবত বলছিলেন উনি কি বললেন? উনি বললেন পার্বতী সুত লম্বোদর, মানে মা পার্বতীর সুত মানে সন্তান, লম্বোদর মানে গণেশ। তাহলে পার্বতী মায়ের ছেলের পরিচয় হচ্ছে গণেশজি, লম্বোদর। আর যারা শুনছিল তারা বাড়িতে গিয়ে বলল, ভাগবত বেত্তা বলল, পাক দিয়ে সুতো লম্বা কর। তাহলে কিরকম হলো?
এই বলা হলো একরকম, আবার শোনা হলো একরকম। এই শোনার জন্য পার্বতী সুত গণেশজিকে প্রণাম হলো না, মা পার্বতীকেও প্রণাম হলো না, শুধু সুতো পাক দেওয়া চালু। আরে তাহলে বোঝার ভুলের জন্য কাজও হচ্ছে বল। এই জন্য বলছেন সারা জীবন শুনুন আর বুঝুন, তারপরে দীক্ষা নেন, তারপরে ভজন করুন, সাধন করুন। জেনে করলে তাড়াতাড়ি পৌঁছাবে, নির্বিঘ্নে পৌঁছাবে, আর না জেনে করলে কেবলই সময় যাবে, অকারণে পৌঁছাবে। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া মহাপ্রভুর বাণী সকল জীবের জড়তা দূরীভূত করার জন্য, সংসার নাশ না হলে হরিনামে আসক্তি, হরিনামে রুচিবোধ আসবে না, ভজনে মনোনিবেশ হবে না। এই জন্য মহাপ্রভু বললেন প্রথমত জড়ত্ব দূরীভূত হোক, এই অবিনশ্বরতা দূরীভূত হোক, তারপরে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ প্রাপ্তি হবে। সেটা কি? যারা কৃষ্ণ জানেন না, গুরু পান না, তো তারা প্রথমে কীর্তন করুন। চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপন। কীর্তন করার নির্দেশ দিয়েছেন সকল স্তরের মানুষকে। কলিকালের ভজন হচ্ছে কীর্তন, কলিকালের সাধন হচ্ছে কীর্তন, কলিকালের সিদ্ধি প্রাপ্তির উপায় হচ্ছে কীর্তন। তো আপনারা বুঝে নিলেন এরকম বেদ ঘরে ঘরে আছে। হত্যা মানে বিনাশ করা। আপনারা আরেক ধরনের বেদ দেখেন, বাক্যের দ্বারা কাউকে মারা যায়। সন্তান পিতাকে বাক্যের দ্বারা আঘাত করলে বাবা কাঁদছে, মারা হলো না? যে মা গর্ভে ধারণ করে সন্তানকে তিল তিল করে বড় করে তুলল, সেই সন্তান বাক্যের দ্বারা মাকে আঘাত করলো, তাহলে ও বেদ নয়? ব্যবহারের দ্বারা অন্যজনকে অসুখী করলাম, তার চোখে জল এসে গেল, আপনি বেদ নন? অপরের ধন লুণ্ঠন করে খাচ্ছেন, তাকে না দিয়ে, ভাগ না দিয়ে আপনি বেদ নন? মনুষ্য ধর্ম, মনুষ্যের স্বভাব, মনুষ্যের প্রবৃত্তি যা হওয়া উচিত তা হলো না। আপনার মধ্যে বেদের গুণ আছে, কৃষ্ণ ভক্তের গুণ নাই। তো আপনি ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিলেও আপনি বেদ, আপনি চণ্ডাল। এই জন্য হরিনাম এত গম্ভীর। হরিনাম হচ্ছে মৃত্যুঞ্জয়ী, যা আপনি মরতে মরতে বেঁচে যাবে। কত মরা মানুষ বেঁচে গেল, মরতে গিয়েও মরল না, যারা কৃষ্ণ কথা শুনলে। আপনারা জানেন গীতা পড়ে না, গীতা শোনে না, গীতা জানে না, এমন লোক খুব কম আছে। ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন মানে রথের উপরে ছিলেন, কার হাত থেকে ধনুর্বাণ খসে পড়েছিল যুদ্ধের আগে? শ্রীকৃষ্ণের। কি মায়েরা শুনেননি আমি কি বললাম? যুদ্ধের আগে অর্জুন আর শ্রীকৃষ্ণ রথের উপরে ছিলেন, কার হাত থেকে ধনুর্বাণ পড়ে গিয়েছিল? অর্জুন। ওই জন্য বলছি শোনাটা ভালো দরকার,
না হলে বুঝতে পারবেন না ঘাড় নাড়বেন কোনটায়। অর্জুনের হাত থেকে ধনুর্বাণ খুলে গেল। আপনারা এটাও জানেন তিনি এই রকম হয়ে গেলেন, এরকম হাত নড়ছিল, দুর্বল হয়ে গেল ছোট করে। এই জন্য হাত থেকে ধনুর্বাণ পড়ে গেল। বলো রাধে রাধে। হ্যাঁ, মাঝে মাঝে বলবেন আপনি, আমি তো নতুন এসেছি, আমি তো জানি না, আপনাদের সঙ্গে তো আমার মিলন ঘটে না, এই যে আমার বলা অভ্যাস মাঝে মাঝে রাধে রাধে। তো সেটা আপনারা বললে খারাপ লাগবে নাকি? বলো রাধে রাধে। খুব ভালো লাগছে। তাহলে আপনাদের আমি শুধু বোঝাবার চেষ্টা করছি যে অর্জুন এরকম দুর্বল হয়ে গেল যে তার হাত থেকে গান্ডীব, যেটা তার হাত থেকে কোনোদিন পড়ে না, তার গান্ডীবের অপমান কেউ করলে সে আর বাঁচবে না। অর্জুনের হাতে গান্ডীবকে তিনি এত শ্রদ্ধা করেন বলেই তার নাম গান্ডীবধারী, ত্রিভুবন বিজয়ী। ভগবানের কৃপায় এই গান্ডীবের দ্বারা তিনি ত্রিভুবন খ্যাত, বিজয়ী। তো সেই গান্ডীবের অপমান তিনি কোনোদিন সহ্য করেন না। তো সেই গান্ডীব তার হাত থেকে পড়ে গেল। কেন? শরীর যখন দুর্বল হয়ে যায় তখন তার হাতে কোনো ভারী জিনিস তোলার বা ধরার ক্ষমতা থাকে না। বুঝে নেন, এত সুন্দর জিনিস যা আমাদের সুবিধে হবে। অর্জুনের মতো মহাবলবান, বীর্যবান, বীর্যশূল, ত্রিভুবন কম্পিত যার বাহু বলে, সে হেন ব্যক্তির হাত থেকে গান্ডীব খসে পড়ল, কতখানি দুর্বল চিত্ত হয়ে আবার থরথর করে কম্পন এসে গেল শরীরে। হে কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারবো না, আমি আর বসতে পারছি না, কথা বলতে পারছি না, ভাবতেই পারছি না, কি করা উচিত আর অনুচিত। এরকম লোক সংসারে অভাব আছে। আর আমার দ্বারা কিচ্ছু হলো না, আর কিচ্ছু হবে না। গান্ডীবধারী অর্জুনের যা দশা, সংসারবদ্ধ জীবের তাই একই দশা। কি উচিত কি অনুচিত, কি করা উচিত কি উচিত নয়, এটাই বুঝতে পারি না। কে উপদেশ দেবে? অর্জুনের মতো তো আর আমরা ভাগ্যবান নয় যে স্বয়ং শ্রীকৃষ্ণ সখা হয়ে, গুরু হয়ে সব সময় কাছে থাকবে। আমরা তো দুর্ভাগা, মাতালকে ভালোবাসি, চোরকে ভালোবাসি, আর কৃষ্ণ ভক্তিহীন ব্যক্তিকে ভালোবাসি, কিন্তু সাধুকে ভালোবাসি না। এই ব্যক্তিরা দুর্ভাগা হয়। জীবনে বিড়ম্বনা, সংকট, বিপদ, আপদ সবকিছু তার জীবনে এসে দুর্ভাগা হয়, সৌভাগ্য হয় না। সৌভাগ্যবান তিনি, সর্ববিজয়ী তিনি, যিনি সৎসঙ্গাত সুখা, যিনি সৎসঙ্গ করেন, কেবল তিনি সুখী হতে পারেন, তিনি ভাগ্যবান হতে পারেন, দ্বিতীয় ব্যক্তি নয়। এই জন্য দুর্বল চিত্ত ব্যক্তি অপরকে বিনাশ করে খেয়ে আনন্দ পেতে চায়, কিন্তু পায় না। অপরের কাছে ভিক্ষা চেয়ে, অপরের কাছে অবলম্বন করে সুখী হতে চায়। আজ পর্যন্ত পৃথিবীর একজনা মানুষ সুখী হতে পারে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের কথা অর্জুন শুনেছিলেন। দ্বিতীয়বার তিনি বলবান হয়ে যুদ্ধ করেছিলেন, গান্ডীব আবার তুলে নিয়েছিলেন। যার বাণী শুনে আজ আমাদের দুর্বল জীবনে, সর্বহারা জীবনে, ব্যাধের জীবনে শ্রীকৃষ্ণের বাণী অপরিহার্য। শ্রীকৃষ্ণ কথামৃত শোনার রাধে রাধে। আগে শুনবো বেদ কারা, অনেকটাই শুনলাম। বেদ কারা? এখানে দু একজন বাদে বেদ সবাই। যারা প্রসাদ ভোজি, যারা বাক্যের দ্বারাও কাউকে আঘাত করে না, সেই কয়েকজন বাদে
বাকিরা সব মানুষ বোঝে না বলে ভগবান বোঝাতে এলে। এখন আমাদের কাজ বসে শুনতে হবে আর বুঝে নিতে হবে। হরিবল হরিবল। না দেওয়াটা বড় কথা নয়, না জানাটা বড় কথা। আপনি তো সেই দিন দিয়ে খাবেন যেদিন আপনি জানবেন। মাস্টার আছে পড়বেন না, মানে শিক্ষক আছে পড়বেন না, জ্ঞানী আছে জ্ঞান নেবেন না, ভক্ত আছে ভক্তি নেবেন না, আর সভা আছে শুনবেন না, আপনি জীবনে বড় হবেন কি করে? এই জন্য শ্রীমান মহাপ্রভু শ্রবণের জন্য শ্রীমদ্ ভাগবতের সঙ্গে যোগ করে দিয়েছে। তিনি বলেছেন ভাগবত হচ্ছে সেতু, ভবনদী পার হওয়ার সেতু। তমাদি দেবং করুণা নিদানং কমাল বর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভাগবত স্বরূপ। জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। কলিকালে যিনি শ্রীবাস ঠাকুর রূপে পঞ্চতত্ত্বের একজন, গৃহস্থ হয়েও সন্ন্যাসীরও ওপরে, তাই না? সেই জগৎগুরু দেবশ্রীনাথ, এনাদের মতো আজও অনেক সাধু আছেন বলেই আমরা এখনো লাইনে আছি। পৃথিবী একবারে শয়তানে ভরে যায়নি। যেমন যেখানে প্রদীপ জ্বলে অনেকটা জায়গা জুড়ে আলোকিত হয়ে যায়। আমরা সত্যের পথ ধরিনি ঠিকই, কিন্তু সত্যবাদী সাধু আছে বলে তার আলোতেই আমরা আলোকিত হয়ে যাই। এই পৃথিবীর সম্পদ হচ্ছে সাধু। এই অবনীর সম্পদ সাধু। তাই সেই জগৎগুরু দেবশ্রী নারদ এক বেদকে উদ্ধার করার জন্য জঙ্গলের মধ্য দিয়ে হরিনাম গাইতে গাইতে, হরিনাম অন্য কিছু নয়, মানুষকে মুক্ত করা, মানুষকে সুখী করা, মানুষের উপকার করা হরিনাম দিয়ে। একটা আশ্চর্য হয়ে যাবেন আপনারা যে কত মানুষ কত কিছু দিয়ে মানুষের উপকার করে, তবু মানুষ কে অভাব দূর হয়নি। মহাপ্রভু কি দিতে এসেছিলেন আজ থেকে মোটে 500 বছর আগে? কি দিয়ে গেলেন? তিনি তো চাল ডাল, জামা কাপড়, টাকা পয়সা এগুলো দিতে আসেনি, হরি নাম দিতে এসেছে। সেই হরি নামে আজকে কোটি কোটি মানুষ চোখের জল ফেলে সুখী হচ্ছে। হ্যাঁ, নিতাই গৌর বলে সুখী হচ্ছে। আজকের দিনে, সংকটময় দিনে সাধুরাই কেবল সুখে আছে আর দুই হাত তুলে বলে সব তোমার মঙ্গলের জন্য, তুমি যা করছো সব মঙ্গলের জন্য। আর বাকিরা যন্ত্রণায় ছটপট করে সুরাহা করার জন্য ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, কেউ কোনো সুরাহা করতে পারছে না। তাই দেবশ্রী নারদ কেউ শুনে যদি তার বলার নাই, বেদ বেদান্তে তার প্রশংসা কীর্তন করেছে। এই যে আপনারা বসে শুনছেন,
প্রণাম করে বসতে হয়। আপনারা করছেন, তাই বসে গেছেন, আপনাদের কোনো তুলনা করা যাবে না। ভগবান তো আপনাদের কৃপা করবেন। যারা বসে না, প্রণাম করে না, তাদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন, তারা উদ্ধার। যদি কেউ শ্রদ্ধায় শোনে তার তো হবেই, যদি কেউ না শুনে শ্রদ্ধায়, তাকে শুনিয়ে হরিনাম কীর্তন করে তারও মঙ্গল করা যায়। তাই জন্য উচ্চস্বরে হরিনামের এত মহিমা। আসুন, এগিয়ে এগিয়ে আসুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, বলো রাধে রাধে। বৃন্দাবনে বন্যা হয়ে গিয়েছিল, 7 দিন বৃষ্টি। ভগবান গিরি ধারণ করেছিলেন। আমাদের এখনো বন্যা, তাহলে কোনো সমস্যা? সংসারের জন্য কত ভিজেছি, কত ডুবেছি, আজ হরিনাম শুনতে 2 ফোঁটা গায়ে জল পড়বে, সমস্যা কি? বলো। হ্যাঁ, এই জন্য আমি বৃষ্টি টিষ্টি হলে কোনো সমস্যা মনে করি। হ্যাঁ, কয়েকদিন আগে দেখি ওদিকে ডিবিসির জল এসে ঘাটালে বন্যা হয়ে গেছে, বন্যা। সেখানে ভাগবত করে এলাম। হ্যাঁ, তাদেরকেও বললাম কোন নৌকায় বসে হরিনাম করো। আরে জল তো আজকে উঠেছে, কালকে নেমে যাবে, তা ওর জন্য হরিনাম কি বন্ধ? হ্যাঁ, তাই জন্য দেবশ্রী নারদ, এ ব্যাধেরা তো হরিনাম করে না, করে কি? এ সংসারে সবাই হরিনাম করে না? তাহলে তো পৃথিবী আরেক রকম হয়ে যেত। এখনো ততটা হয়নি, কেন না সবাই হরিনাম করে না। এই জন্য দেবশ্রী নারদ বললেন, কেউ করবে না, কিন্তু কানে তো শুনতে পাবে। কি বলো? রাধে 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 রাধে। আচ্ছা, আমি একটা সাধারণ দৃষ্টান্ত দিই। মনে করুন একজনকে, সে কোনোদিন নেশা খায় না। নেশা বুঝেন তো মায়েরা? বুঝেন? কি করে বুঝলেন? খেলেন, খান নাকি? যাই হোক, নেশা মানে মনে করুন সুরা, মানে মদ। সে খায় না কোনোদিন, তাকে তার বন্ধুরা জোর করে খাইয়ে দিল। বলেন তো তার নেশা হবে কিনা? সে খাবে না, তাকে জোর করে ধরে বেঁধে শুইয়ে খাইয়ে দিয়েছে। এখন তার নেশা হবে কিনা? হবে। ওটা তো দ্রব্যের কাজ, মদের কাজ, সেটা তো কাজ করবে, সেটা যা করে তাই করবে, তাই হয়ে গেল। তা হরিনাম যদি কেউ না শুনতে চায়, তাকে যদি জোর করে শোনানো যায়, তার কাজ হবে না? ভেতরে এই যে আস্তে 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 আমি মানে একটা কথা না বলে পারছি না, বলি নাকি? আপনার দুঃখ পাবেন না তো, কষ্ট পাবেন না, কিন্তু এটা কষ্ট পাওয়ার কথা। বলে দি, যা হয় হবে। আমি তার থাকবো না, চলে যাব। এই যে মানে সাধুরা কীর্তন করে না, এনাদের মানে জ্ঞান টেন ঠিক নাই। যদি জ্ঞান থাকতো তাহলে দেখা যেত যে তার জ্ঞান আছে, কোথায় হরিনাম গাওয়া দরকার, কোন সময়ে হরিনাম গাওয়া দরকার, এটা বিবেচনা করে গাইতো। বেদ বলছে, বেদ 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 কারা, সে পরিচয় তো তাদের মধ্যে আমরাও পড়ি। কি তো এই সাধুদের বাদ দিয়ে আমি বলেছি, কেমন? তা তো সেই বেদ বলছে, বেদ তখন একটা কাজে ব্যস্ত ছিল, মানে হরিণ শিকার করছে, শূকর শিকার করছে, ভল্লুক শিকার করছে, একটা কত ব্যাপার, টান টান ব্যাপার।
কি একটা টেনশনের ব্যাপার। একটু লক্ষ্য ভেদ ভুল হয়ে গেলে কি হবে বলুন তো? ভ্রষ্ট হয়ে যাবে, পালিয়ে যাবে এত বড় শিকার। এই লক্ষ্য করছে, মারবে মারবে, আর ঠিক সেই সময় না 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 না। ওই যে নারদ গান গাইছে, ও ঠিক মারবে আর সেই সময় হরিনাম গাইছে, আর হরিনাম শুনে বাস জীব জন্তু সব দিল ছুট, আর এ ব্যাগ বাস। আজ বাজারেও যেতে পারবো না, খেতেও পাবো না, বউ গালাগালি দিতে বন্ধ করবে না, কতগুলো অনিষ্ট করে দিল এই বাবাজি। চিন্তা করুন তো, এরকম কোন জ্ঞানগম্য আছে? জঙ্গলে কি কেউ হরিনাম গায়? হরিনাম গাইবার জায়গা পায় না। আরে তুমি মন্দিরে গিয়ে গাও না, আশ্রমে গিয়ে গাও না, রাস্তায় গিয়ে গাও না, লোকের কাছে গাও না, এই জঙ্গলে ব্যাধের কাছে কি হরিনাম গাও? জ্ঞান শূন্য সাধুগণ কোথাকার, যান যান যান, এখান থেকে যান। নারদ তো রাস্তা ভুল করেনি, সে তো ওই রাস্তা জেনে গেছে। কেন? যারা হরিনাম করে, নিতাই এই যে আপনারা হরিবল বললেন, হাত তুললেন, আপনাদের আর বাকি আছে? এ তো আগের থেকে কেউ না কেউ আপনাদের কৃপা করে দিয়েছে, আপনাদের আর বলার লাগবে না। যারা হাত তুলতে বললেও তুলে না, হরিবল বললেও হরিবল বলে না, চেষ্টা করতে হবে তাদেরকে বলাবার জন্য। তা নারদ ঋষি তো ওই রাস্তা ইচ্ছে করেই খুঁজে নিয়েছে যে এই রাস্তায় বেদ আছে, তাকে হরিবল বলাতে। যদি না আসতেন সাধুরা এই জঙ্গলের রাস্তায়, আমাদের উদ্ধার কে করবে? আমরা তো সংসার জঙ্গলে পড়ে আছি, অনেকগুলো জন্ম কেটে গেছে, এখনো রাস্তা খুঁজে পাইনি। জঙ্গলেই জন্ম, জঙ্গলেই মৃত্যু। কোনদিন জঙ্গল মহলে গেছেন? হরিনামের কৃপায় জঙ্গল মহলে হরিনাম গাইতে গেছি, আর গড় করে আসছি আজ যেন না আসতে হয়। সে বলে এইখানে 4 জনকে বাগে টেনে নিয়ে চলে গেছে, ও বলে এইখানে হাতি এসে 2 জনকে মারি দিয়ে চলে গেছে, আর হরিনাম গাইতে যাব? 4 দিকে জঙ্গল, তার মাঝখানে কয়েকটা বাড়ি, এর নাম জঙ্গল মহল। এই আমাদিকে কে টেনে নিয়ে যাচ্ছে? আমরা যে সংসার জঙ্গলে আছি। শ্রীমদ্ ভাগবত বলছে সংসার অরণ্য, সংসার জঙ্গল, সংসার বনভূমি। বনে কি থাকে? জীব জন্তু, মশা মাছি, ডাঁশ কীট পতঙ্গ দংশনকারী। আমাদের সংসারে তো কেউ কামড়ায়নি। আপনাদের যে কত ঘা হয়ে গেছে জামা খুললে বোঝা যাবে। কত লোক কামড়াচ্ছে বলুন তো? আত্মীয় স্বজন পরিজন যাদের সঙ্গে আছে, তাদের কামড়েই তো আপনারা কাঁদছেন। তাহলে এটা জঙ্গল নয় কি? জঙ্গলে ভয়ঙ্কর, জীব জন্তুর ভয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। সংসারে ছেলে স্ত্রীর ভয়ে স্বামী ঘুমাতে পারে না। কেন? ক্যাশের চাবি নিয়ে ক্যাশ ফাঁকা করে দেবে। যে এক খাটে শুয়ে থাকে তাকে বাঘের মতো ভয় করে, কখন কামড়াবে তার ঠিক নেই। সংসার না জঙ্গল? এই জন্য সাধু ঋষি, সাধু গুরু বৈষ্ণব সংসার জঙ্গলে মহাপ্রভু যেতে বলছে। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ, কর কৃষ্ণ। সাধুরা যদি সংসারে না যেতেন
গলি গলিতে না ঢুকতেন, যেচে যেচে না দিতেন, আজ আমাদের এই দুর্দশা থাকতো না। কেমন সাধুদের কৃপায় আজ আমরা হরি নাম হরিকে বুঝতে পেরেছি। যদি না তারা আসতেন যেচে সেধে, তাহলে আমাদের দুর্গতির শেষ ছিল না। আজকে এই রকম একটা জায়গায় ভাগবতের আয়োজন হয়েছে, আমি খুব খুশি। খুব প্রয়োজন আছে এ কথা শোনা। যাত্রা শুনলে ধ্বংস হবে, সিনেমা দেখলে বদ্ধ হবে, হরিনাম শুনলে মুক্ত হবেন আর শান্তি পাবেন। সব কিছুতে যাত্রা সিনেমায় মনে করেন মজা হয়, মজার চাইতে বেশি সাজা হয়। ওটা বুঝতে পারবেন না। শুয়াপোকার কাঁটা তো খুব সরু সরু না, নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ঢুকে গিয়ে কত বড় ক্ষতি করবে এক্স-রাতেও ধরা পড়বে না, আল্ট্রাসোনাতেও ধরা পড়বে না, কি থেকে মারাত্মক রোগটা এলো। ঠিক তেমনি এই সংক্রামক ব্যাধি, জড় সংসারের সংক্রামক ব্যাধি জনে জনে ধরছে। এই সংক্রামক ব্যাধি মুক্ত করার ডাক্তার কথা, হাসপাতাল কথা, মরতেই হবে। তাই স্বয়ং ভগবান সাধু বৈদ্যদের পাঠিয়ে দিয়েছেন, যাও হরি নাম মহৌষধ দিয়ে সকলের রোগ। বলো না, ঢুকে যখন গেছি, ভুল করে হোক আর ঠিক করে হোক, ঢুকে যখন গেছি তুমিও একটু হরি বল, বলো না, হরি বল। কতখানি আমার ক্ষতি করলে তোমার কোনদিন হিসেব করতে পারবে? শুকর, হরিণ, ভল্লুক সব হরিনাম শুনে পালিয়ে গেল। এই তোমার মরা পুরানোর হরিনাম আমার কত বড় সংসারে ক্ষতি করলো জানে? বলো রাধে রাধে। ছোটবেলা থেকে হরিনাম গাইছি তো, কত জীবনের কত ঘটনা, কত অভিজ্ঞতা। আমাদেরকে খোল কাঁধে দেখলে কিছু কিছু লোক আজও গালাগালি করে, বলে এরাই সমাজকে নষ্ট করে দিল এই খোল করতাল। আরে কাজ করবি, রোজগার করবি, ভালো খাবি, ভালো শুবি, ভালো খাবি না, খালি হরি বল বলে কত মানুষকে নষ্ট করলো এরা। নীরবে শুনি, নষ্ট যখন করে দিচ্ছি তখন তো মানতে হবে। ঠিক আছে, ভক্তমন্ডলী মায়েরা, ওই মাতালটি একদিন মারা গেল, আর আমারই ডাক পড়লো শ্যাম সুন্দরকে ডেকে নিয়ে খোল করতালটা নিয়ে শ্মশানে যেতে হবে, একে দাহ কাজ করতে হবে। তো বলুন তো, যে গালাগালি করে গেল, যে নিন্দা করে গেল, হরিনাম বলল না, বলতেও দিল না, সে লোক মরে গেছে, হরিনাম কেন লাগবে? যে হরিনাম ভালোবাসে না, হরি ভক্তকে ভালোবাসে না, সে মরে গেলে হরিনামের তো দরকার নাই। আমিও বেঁকে বসলাম, যাব না। কেন? বলে বেঁচে থেকে আমাকে গালাগালি করেছে, হরিনাম পছন্দ করে না, আমরা নাকি হরিনাম দিয়ে জগৎকে নষ্ট করে দিলাম। তা ও অন্তত ভালো থাক। মদ খেয়ে খেয়ে তো ফুসফুস ফুটো হয়ে গেছে, কিডনি ফুটো হয়ে 40 বছরে মরে গেল। কি সে নাকি বলল হরিনাম করে আমরা জগতের ক্ষতি করছি। তাহলে তুমি মদ খেয়ে সমাজের কি করছো? সমাজের উন্নতি করছো। মাতালের বেটা মাতাল, সকলে তোমার বেটাকেও বলবে মাতালের বেটা, আর তোমার বাপ কি বলবে, তোমার ছেলে কি বলবে? বলে আমার বাপ মদ খেয়েছে, আমি খাবো না, বাপ কেলা সম্পত্তি, আমিও খাও। তা তুমি কি নষ্টটা করে গেল সমাজকে? আর সে লোক মরে গেছে, আমি বললাম আমি যাব না। তখন গ্রামের লোক বলল তাহলে আমরাও কেউ, কারণ শ্মশানে আগে আগে যারা মরে গেছে তারা ভূত পেত সব ছাবড়া গাছে আছে। এই হরিনাম বাদ দিয়ে যদি কেউ শ্মশানে যায়, কটা ঘাড় মটকাবে তার ঠিক নাই। বলে হরিনামের দল না এলে আমরাও শ্মশানে যাব না। এবার বোঝো হরিনামের কত গুরুত্ব, এবার বোঝো।
আমি তখন বলি ও তো খুব ডিজেতে নাচে। ডিজে জানেন তো মা, এখন মায়েরাও তো খুব নাচে দেখি। তো সেই মরে গেছে, ডিজে বাজাও, ডিজে বাজিয়ে শ্মশানে নিয়ে যাও, দরকার হয় ঝম্প পাটি নিয়ে আসো, ব্যাক পাই হরিনাম কি হবে। রাধে। তো তখন অনুরোধ করতে এলো যে না, তোমরা না গেলে হবে না ভাই, সে তো মরে গেছে, গেছে গেছে, তুমি চলো। ও জানে না মদ খেয়ে তোমাদের নিন্দা করতো, তো চল। ঠিক আছে, আপনার মানে এই অনুরোধ করছে মানে সম্মান বেড়ে গেছে তো। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, চল। হ্যাঁ, তখন অনেকটা সম্মান বেড়ে গেল, আমাদের গুরুত্বও বেড়ে গেল যে হরিনামের কত মহিমা। হ্যাঁ, এইবার আমি তখন শ্মশানে যখন পৌঁছে দিয়েছি, কিছু লোক কাছে বসেছে, শ্যামসুন্দর একটু আগে এলে পারতে, কত দেরি করে দিলে, তুমি ঘন্টা খানেক লেট করে দিলে, যাবো না যাবো না। তাহলে আচ্ছা, এই যে আপনারা তাহলে এটা বুঝে নিলেন কি যে হরিনাম থাকলে ভূত ধরবে না? বলে একবার পাকা পাকা হরিনাম যারা ভূত ধরে তারাও হরিনাম শুনলে ভূত। তাহলে যদি এতটা জানো কাকু, তাহলে হরিনাম করনি কেন? এই এত ভূত ধরছে, সবাইকে ভুল বকছে, ভুল পথে ছুটছে, মারামারি করছে, কাটাকাটিকে তো ভূতে ধরালো, কেন হরিনাম করেন? হরিনাম করলে যদি ভূত পালিয়ে যায়, হরিনাম করলে যদি ভয় পালিয়ে যায়, তাহলে শিক্ষাটা দাওনি কেন? ঘরে ঘরে হয়নি কেন? তোমার ঘরে হরিনাম হয়নি কেন? নিতাই গৌর। জ্ঞান দেবার বেলা আছে, বলে ভূত পালিয়ে যাবে, হরিনাম কর। অথচ তুমিও হরিনাম করনি কেন? জ্ঞান পাপী। ওর জানে হরিনাম করলে বিড়ি খাওয়া যাবে না, হরিনাম করলে মদ খাওয়া যাবে না, হরিনাম করলে তুলসীর মালা পড়তে হবে, তুলসীর মালা পড়লে সেগুলো গিলতে পারবো না, এই জন্য সব খাবো না। ওরে জমের হাত কেন, ভূতের হাতে পড়ে মার খাবি। ছাগলের জন্ম হবে, কুকুরের জন্ম হবে, এই মনুষ্য জন্মটা চলে গেলে আর ঘুরে আসতে পারবি না। 80 লক্ষ জনির পরে মানুষ জন্ম, আবার যদি 80 লক্ষতে চলে যাস, তোর দুর্গতির শেষ নাই। হরিনাম শুনবে না? হরিনাম মহাপ্রভু আমাদের জন্য এনেছে, আর আমরাই বুড়ো আঙুল দেখিয়ে বলছি বয়ে গেছে, ও বৃদ্ধকালে হরিনাম করব। ওরে বৃদ্ধকাল পর্যন্ত সুযোগ থাকলে তো করব। মূর্খ ব্যক্তিরা বলে আজ নয় কাল করিব পরে, পণ্ডিত ব্যক্তি কভু নাহি বলে, বলে এখুনি করিত। বলো রাধে শ্যাম কি। বন্ধ করে দেবো কি? অসুবিধা নেই তো? না, আমাকে দু একজন বলে দিয়েছিল তাড়াতাড়ি শেষ করবে, সময় মতো খেতে হবে। তা আমার কি, আমি তো এ বেলাও গাইবো, ও বেলাও আবার অন্য জায়গায় গাইবো, আমি একটু কম করলে অসুবিধা নেই। আপনাদের অসুবিধা নেই তো? আর একটু তো আছেই তো, ব্যাধের কাছে চলে গেছে। ব্যাধ উদ্ধার মানে আমাদের উদ্ধার হয়ে গেলেই হয়ে গেল। কিন্তু নারদ ঋষি যে করুণাময়, ওকে উদ্ধার করতে গেছে, ও তো না বলবে। বিষয়ী বিষয়ে টান, ভক্তের ভগবানে টান, তাই না? মায়ের টান সন্তানে, গাভীর টান তার বাছুরে, আর ভক্তের টান সর্বদা ভগবান। সাধুর স্বভাব ত্যাগ, বিষয়ীর স্বভাব ভোগ। এরা তো ভোগী, এরা তো রোগী, এরা তো বিষয় ছাড়বে না। শূকর যেমন কোথায় থাকে? ভালো বিছানায় শোয়। শূকর কোথায় শোয়? নোংরা জায়গায়। ঠাকুমা বলছেন নোংরা জায়গায়। শূকর নোংরা জায়গায় শুধু শোয়ে না, নোংরা খায়। কি এই শূকর আর আমাদের সঙ্গেও অনেকটা মিল আছে। আমরাও ওই কি খাই, যেগুলো গোবিন্দ সেবায় লাগে না, যেগুলো সাধুরা পায় না, অসাধুরা খায়, আমরা সেগুলো খাই। তাহলে আমরা কিসে আছি? ভালোতে আছি না নোংরা আছি?
আমি বললে খারাপ লাগে। অনেকটা শুকরের সঙ্গে মিলে, কিরে কেমন আছিস, হাড় কেটে যাচ্ছে, বলছে না যে খারাপ আছে, নোংরা খাচ্ছে, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কেটে যাচ্ছে। আরে তুই বেরিয়ে আয় না, ওখান থেকে চলে আয় না, পৃথিবী দেখ না কত বড়, কত মুক্ত, কত জন সুখে আছে, তুইও থাকবি। আমরা ওইখানেই সুখ খুঁজি, ওইখানেই দুঃখের মাঝে সুখ খুঁজে বেড়াই। কোনো দিন কেউ পায় না পূর্বপুরুষ, আপনিও পাবেন না। এই যে গর্ব করে বললো না বেদ, আমার পূর্বপুরুষ কোনোদিন তুলসী গাছ লাগায় না, প্রণাম করে না, প্রসাদ পায় না, হরিবল বলে না, গর্বের সহিত বলছে আমি সেই বংশের ছেলে, আমরাও সব পছন্দ করি না। নারদ বলে আমি আবার যাকে কামড়াই তাকে ছাড়ি না, তোকে বলাবো, তোকে হরিভক্ত করব, তবে না আমি সাধু। হ্যাঁ, সোনায় সোহাগা, আমি যখন এইছি তুই মরুভূমি থাকবি রে, আর বেদ থাকবি। শুভ দৃষ্টি কাকে বলে? কারো হয়েছে? কার হয়নি? ওই যে কাপড় চাপা দিয়ে দেয়, সে কি দিন। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ও কারোরই দৃষ্টি ভালো ছিল না, ওটাকে শুভ দৃষ্টি বলে। তো এই প্রথম মানে প্রথম এই একে অপরের দিকে দৃষ্টিপাত দেওয়াকে শুভ। যদি শুভ দৃষ্টি হলো, সংসারে এত ঝগড়া কেন? তাহলে শুভ দৃষ্টি নয়, কুদৃষ্টি। কেন বললাম কুদৃষ্টি? দেখেন, বাজারে গেছে, গিয়ে বর্তমান রম্ভা একবারে হলুদ হয়ে গাছ পাকা মানে গৃহস্থ বিক্রি করতে আসছে। আরে একজন সংসারী জীব, সে দেখে বলছে ভাই এটা যদি খাই আমার স্বামী স্ত্রীর শক্তি বেড়ে যাবে। আর একজন সাধু দেখে বলছে এইটা যদি নিয়ে যেতে পারি বাল গোপালের ভোগ লাগে। ভক্তমণ্ডলী মায়েরা অন্যভাবে না নিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কেন এত ক্লিয়ার বলি, আপনাদের বুঝতে সুবিধে হবে। আমি যদি দেব ভাষায় কথা বলি, শাস্ত্রীয় ভাষায় কথা বলি, তাহলে আপনারা এখনই বলবেন তুই পঙ্গত দে। যা পঙ্গত্ব আমাদের নাম লিখে নিয়েছে মানে, কলা পাতা কেটেছে মানে, আমরা না খেলে ওগুলো কি হবে? ও আছেই, ও কেউ নিতে পারবে না, যে যার ভাগ্যে আছে। এটা কেন ছাড়বো? এটাও নিয়ে নি। হ্যাঁ, ওটা তো 3 ঘন্টা বাদে ল্যাটিনে গেলে জয়নি, তাই আবার খিদে লাগবে। কিন্তু এটা যদি কেউ নিতে পারে, জন্ম জন্মের কাজ হবে। রাধা রানী কি, ওদিকের হলো কি, ব্যাধের কথা হচ্ছে কি, বলো রাধে রাধে। তাহলে আমি এই বর্তমান রম্ভার কথা বলছিলাম, শুনে নেন। একজন বলছে খেলে স্বামী স্ত্রীর শরীরে বল আসবে, আর একজন, তাহলে একই দৃষ্টি দিল, ওইটার দিকে ভোগের দৃষ্টি। আর বৈষ্ণব বলছে গোপালের খেতে ভালো লাগবে, কলাটা গাছ পাকা, হ্যাঁ গোপালের খুব ভালো লাগবে। এর দৃষ্টিও পড়লো ওর দিকে, এরও দৃষ্টি, কোনটার কোন দৃষ্টি? সাধুর হচ্ছে শুভ দৃষ্টি, আর এ ভোগীর হচ্ছে ভোগের দৃষ্টি। স্ত্রী স্বামীর দিকে প্রথম তাকালো ভোগ করবে বলে, জীবনে তার দেহটা ভোগ করবে। স্বামী স্ত্রীর দিকে তাকালো দেহ, তার এরা কারা? ভোগী। ভোগীর দৃষ্টি কোনোদিন শুভ দৃষ্টি। কৃষ্ণ দাসী, কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। স্বামী স্ত্রী কেউ কারো ভোগ্যা নয়, এটা শুনে রাখেন, মিলাবেন পরে পরে। যে সংসারে
পরস্পরকে শুধু ভোগের দৃষ্টিতে দেখে, ওই সংসারে আগেও ছিল না, পরেও থাকবে না, কোনো শান্তি নাই। আর যারা জানতে পেরেছে আমিও কৃষ্ণের দাস, ও কৃষ্ণের দাসী, আমাদের দুজনে মিলে যেদিন থেকে বিয়ে হলো সেদিন থেকে ধর্ম শুরু হলো। জীবের ধর্ম কি? গোবিন্দের সেবা করা। কি নিত্যানন্দ প্রভু কি জয় জয়, প্রহ্লাদ মহারাজ কি, অগণিত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। কিছু মনে করো না বাবা, ঢুকেই যখন পড়েছি তোমার তো অনেক ক্ষতি করে দিলাম। ভোগী রেগে যাবে, ভোগে বাধা পড়লে। সাধু কোনোদিন রাগে না। সাধুর রাগ আছে, তার রাগের নাম হচ্ছে অনুরাগ, ভালোবাসা। পতিতকে ভালোবাসে বলেই তো যেচে হরি নাম দিচ্ছে, তাই না? তাই ভক্তমণ্ডলী মায়েরা, তার ভালোবাসা পড়েছে ওর আত্মার উপরে। ওর আত্মা কলুষমুক্ত হোক, নয়নের জলে প্রেম সে কেঁদে কেঁদে হরিনাম করুন। আরে ব্যাট, কি নাম তোর রে? আমার নাম মিগারি। রে মিগারি, এই যে দেখ একটা হরিণ, তুই তাকে বোধহয় তীর মেরেছিস, যন্ত্রণায় ছটপট ছটপট করছে। আর একটা শূকর এখনো মরে না, কি যন্ত্রণা হচ্ছে তার শরীরে রে, ছটপট ছটপট করছে। আরে এগুলো কে করেছে? আমি এই কেউ যন্ত্রণায় ছটপট করলে আমাদের আনন্দ হয়, আমাদের শোক হয়। এই জন্য ওকে পুরোপুরি মেরে দিই না, মানে কি বলবো, একবারে নৃশংস হৃদয়। ঝগড়াও হবে না, পরে মরে যাবে, আর মরেও পরে থাকবেন, চিতায় উঠে পড়বে। এ হার পরের জন্মে আবার পেয়ে যাবে। কোন হারের দাম বেশি? হ্যাঁ, এই যে বলে দিয়েছে উপনিষদে বলা আছে তুলসী সম্পর্কে, যমদূতকে যমরাজ বলে দিয়েছে যে যখন মানে কেউ মরে যাবে, গলায় যদি তুলসীর হাত থাকে, তাকে দূর থেকে প্রণাম করবে, কখনো তাকে স্পর্শ করো না, ও বিষ্ণুর লোক। তুলসীর মালা পরবেন না লাখ লাখ টাকার সোনার হার পরবেন, আপনারাই ঠিক করে, জোর করে নয়, হাঙ্গামা করে নয়। শুনুন আর বুঝুন কোনটার দাম। সোনার হার পরবেন, গলায় লোহার শিকল দেবে, মরে যাওয়ার পরে হাত তো আগে চটকা মেরে ঝটকায় তুলে নেবে, ও তো আপনার আত্মীয় জনরা ঝটকা মেরে চটকা দিবে। আপনাকে যমদূত গলায় শিকল দিয়ে কাঁটা গাছের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, আপনি প্রস্তুত থাকুন। হ্যাঁ, আর কৃষ্ণ ভক্তকে পুষ্পক রথে করে হরিনাম গাইবে। গায়ত বললেন, তাহলে আমি খাবো কি? ভগবান পৃথিবীতে জীব সৃষ্টির আগে কি করেছেন? ফল মূল শাক সবজি তৈরি করেনি? পৃথিবীতে অভাব আছে, জীব হত্যা করে খেতে হবে কেন? মানুষ ফলমূল খাবে, শাক সবজি খাবে, সাত্বিক আহার, এটাই মানুষের আহার। কত লোকে কত মিষ্টি খায়, বাতাসায় এত লোভ কেন আমি বুঝি। মিষ্টির দোকানে প্লেটে করে মিষ্টি খায়, এটা মাটিতে পড়ে গেলে কুড়িয়ে খায়। এটা পাওয়ার জন্য আবার এদিকে ঠাকুর মশাই, এদিকে কি আছে এর মধ্যে? হ্যাঁ, কি জাদু। তবে অনেকে ক্যাচ ধরার চেষ্টা করে, ক্যাচ ধরবেন না, পড়তে দিন। পড়াটাই হচ্ছে এর মেন কাজ। কেন? সহজে উঁচু মাথা নিচু হয় না, নিচু হয় না বলে কারো পায়ে ধুলিও পাই না। এটা পড়লে
একটু ধুলো লাগবে, ওইটা গেলে তোমার রোগ ভালো। বলো রাধে রাধে। এসে যখন গেছে দেরি করব না, ভাগ করে নিয়ে নেব। কিন্তু ব্যাধের কি হলো, হয়ে গেল 1 মিনিটে। কি ব্যাধ বলছে তাহলে খাবো কি? খাওয়ার চিন্তা না তোর আছে না আমার আছে, যিনি সৃষ্টি করেছেন এ চিন্তা, ঠিক কি না? না খাটলে খেতে পাই, খেটেও অনেকে খেতে পায়নি, নল দিয়ে জল যাচ্ছে। আর যে খাটে না, সাধুগুরু বৈষ্ণবরা চাষও করে না, কিচ্ছু না, শুধু চাইছে কি মানে ওই চাল দুটি চাল করতাল বাজায়। এরা আবার সরু চালের অন্ন খায়। যারা চাষ করে তারা মোটা অন্ন আগির বান খায়। কেন? সরু চালের দাম বেশি, ওটা বিক্রি করে দেবে, দিয়ে বৌমা মোটা খাও, মোটা হবে। আর বাবাজিরা ভিক্ষা করে খায়, ও তো সরু চাল, হ্যাঁ, ভগবান মিলিয়ে দেয়, ভগবানকে ভোগ দিয়ে মহাপ্রসাদ। চিন্তা করিস না, চিন্তা করিস না, চিন্তা তারা করবে যারা হরির পায়ে, চিন্তা মনির পায়ে চিন্তা নেই। তুই তার চিন্তা করবি, যা স্নান করে আয়। আর বাড়িতে যত ধন দৌলত আছে, এই যে চুরি করে করেছিস, জীব হত্যা করে করেছিস, ওগুলো সব দান করে দে। ব্রাহ্মণ, বৈষ্ণব, কাঙাল, ফকিরদের দান করে দে। দিয়ে তোর স্ত্রীকে নিয়ে চলে আয়, গঙ্গা স্নান করে আয়, দীক্ষাটা দিয়ে দেব। এইখানে গঙ্গার তীরে কুটির বেঁধে এইখানেই হরিনাম করবি। খাবার ব্যবস্থা ও আমি করে দেব, তুই শুধু হরিনাম কর, খাবার দায়িত্ব তুই খেয়ে শেষ করতে পারবি। তার স্ত্রীও দীক্ষা নিয়ে নিল মাথা মুড়িয়ে, স্বামীও দীক্ষা নিল মাথা মুড়িয়ে, শিখা রাখলো, তুলসীর মালা তিলক দিল, এক কাপড়ে বসে তুলসী রোপণ করলো, তুলসী বৃক্ষ রেখে গঙ্গার তীরে হরিনাম করছে। স্ত্রী বলে, ওগো সাধু তো চলে গেছে, এই হরিনামের শেষে তোমার পেটে যখন আগুন লাগবে, আমি কিন্তু কিছু দিতে পারবো না, কারণ হাড়িও নাই, কুড়িও নাই, উনুনও নাই, এই নূতন ঘর কিচ্ছু নাই। স্বামী তখন বলে, বাবাজি বলে গেছে একটু করে দেখো না, একটা দিন অপেক্ষায় থাকবো, যদি কিছু না পাই, আমি তো যন্ত্রপাতি সব গাছে তুলে রেখেছি। সাধু আমাকে নদীতে ফেলে দিতে বলেছিল, আমি দিইনি, কারণ সন্দেহ আছে, যদি কিছু না আসে না খেয়ে মরো, আবার যন্ত্রণা বাবতী গা পাশানি নিদয়া। অপরকে কষ্ট দিয়ে আমরা সুখী, অপরকে কষ্ট দিয়ে সুখী কেউ কোনোদিন হয় না। কাউকে সুখী করলে তুমি সুখী হবে, কাউকে দুঃখ থেকে উদ্ধার করলে তুমি দুঃখ থেকে উত্তীর্ণ এমনিতে হয়ে। এই সুখী যদি হতে চাও, আগে সুখী করো, কাউকে কষ্ট দিও না। কোনদিন সংসারে, এটা জীবনে আপনারা মিলিয়ে নেবে, কাউকে কষ্ট দিয়ে কোনদিন আপনি সুখী হতে। এই জন্য হরিনাম শোনো আর চেষ্টা করো জীবনে। কাউকে খাওয়ালে তোমার খাওয়া আপনাতে হয়ে যাবে, ভাবতে হবে না। একজনকে দেবে, 100 জন তোমাকে দেবে। কারো পথের কাঁটা সরিয়ে দাও, তোমার পদ মুক্ত হয়ে যাবে। এ ব্যাধরে মিগারি, এ তুই কি করছিস বাবা? তুই ব্যাধ, তোর পাপ নাই, তোর পাপ কম কাউকে মারলে, কিন্তু কাউকে কষ্ট দিলে পাপের ভাগ তোকে নিতে হবে।
এই যে এত জীব জন্তুকে কষ্ট দিচ্ছিস, আসলে জীব জন্তু নয় রে, দেহটা কেবল আলাদা, বাকি আত্মা তো সকলের ভেতরে এক। তোর যেমন কষ্ট হয় অন্যের কষ্ট হয় না, এটা ভাবলি কি করে? কেউ কিছু বললে তোর যেমন কষ্ট হয়, তাহলে তুই কাউকে কিছু বললে তার কষ্ট হয় না? তোর পায়ে কাঁটা ফুটলে ব্যথায় টনটন করে, অন্যের বুকে তীর বাঁধলে তার কষ্ট হয় না, তুই ভাবলি কি করে? জীবনে তুই কতকে কষ্ট দিয়েছিস, এ পাপ তুই রাখবি কোথা? পাপ তো ভোগ করতে হয়। ভোগ মানে কি? তুইও এই যন্ত্রণায় ফুটো হয়ে যাবি, মরবি না কিন্তু যন্ত্রণায় ভুগবি। ব্যাধ জীবনে কোনোদিন কাঁদে না, কাঁদিয়েছে কোনোদিন সে কাঁদে না, আজ এই প্রথম ব্যাধ কাঁদছে। আসলে কি জানেন তো, যদি কেউ ঠিক ঠিক বুঝে পারে না, বুঝতে পারে, সে কাঁদবে, সে উল্টে যাবে, তার পথ বদলে যাবে, ভাবনা বদলে যাবে। আর যতদিন আমরা বুঝতে পারবো না সঠিকটা, ততদিন আমাদের ব্যাধের মতো জীবন যাপন হবে। সাধু আসলে কি জানেন তো, এত ভালো করে, এত মধুর করে আগে আমাকে কেউ বলেনি, আগে আমি একথা শুনিনি, আমাকে জীবনে কেউ এভাবে বোঝায়নি, কেউ আমাকে এত ভালোবেসে এই তত্ত্বটা বুঝিয়ে দেয়নি। তাই আমি এ থেকে কোনোদিন বিরতি হইনি। তাহলে তো আমি জীবনে অনেক বদ করেছি, অনেক জীব হত্যা করেছি, তারা সকলে মরার সময় তোমাকে অভিশাপ দিয়ে গেছে, আজ আমাকে মারলে, আমাদেরকে মারলে, আগামী জন্মে তুমি দুর্বল জীব হয়ে জন্ম নেবে, আমরা তোমাকে মেরে মেরে খাবো। কর্মফল কেউ নেবে না, জমির ভাগ, অর্থের ভাগ আত্মীয় স্বজন সকলে নেবে। তুমি যে অন্যায় ভাবে এই অর্থ উপার্জন করে আনলে, তার যে ফলটা সেটা কেউ নেবে, আর বাকি সকলে সবকিছু নিয়ে নেবে, কিন্তু ওটা কেউ নেবে না, ওটা তোমাকেই ভুগতে হবে, কষ্ট পেতে হবে। তাই সচেতন হও, সজাগ হও, জেগে ওঠো। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণো নিবোধত। জেগে ওঠো, তোমার চৈতন্য হোক, এই হরি নামের আশীর্বাদে তোমার চৈতন্য হোক, তোমার চেতনা হোক। দেখুন, ব্যাধের মুড চেঞ্জ হয়ে গেল। সাধু কি, হরিনাম কি, হরিনাম সাধন করে হলো সাধু। সেই সাধুর কথা, প্রবচন আর প্রসঙ্গে এবং তার কৃপাতে একজন বেদ সাধু হতে যাচ্ছে। নয়ন বলো রাধা রানী কি, বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে আমার কি হবে বাবা? আমার কি কোনো গতি নাই? আমি এত জন্ম নরকে ভুগবো? দেবর্ষি নারদ বললেন,
আমি কি সেই জন্য এসেছি? আমি তো ওই জন্যই এসেছি, এই বের লাইনে ঢুকেছি তুই আছিস বলে। তুই যখন শুনতে চাইলি, জানতে চাইলি, আমি তোকে বলবো, তুই মানবি তো? তাকেই বলবো যে মানবে। বললে তুই মানবি তো? বলে আগে তো বলুন, ছেড়ে দে। ওই কাজ তুই ছেড়ে দে, ওটা ভালো কাজ না। বলি তাহলে আমার বউ আছে, বাচ্চা কাচ্চা নাই, কিন্তু আমরা দুজন খাবো কি যদি এই কাজ ছেড়ে দিই? একবার জোরে রাধে বলো, রাধে রাধে। তাহলে বলি নাকি যারা যারা জীব হত্যা করে ছেড়ে দেবে? এখনই হ্যাঁ কিংবা না বলবেন না, ভাবুন। আমি চাই না, আজ পর্যন্ত আমি একজনকে যেচে উপদেশ দিন, তুই এটা কর, তুই এটা কর, বলিনি। হরিনাম গাই, আমি অনুরোধ করি একটু শুনুন, কিন্তু আপনি ছেড়ে দেন, আজ পর্যন্ত বলি না। বরং বলি, সে যদি বলে আমি আবার মানে শরীরটা আমার ঠিক নেই, তো ভালো মন্দ না খেলে যদি মরে যায়, না তুমি বরং বেঁচে থাক, বলো রাধে রাধে। হ্যাঁ, এই জন্য আমি গুরু কৃপায় এই অভ্যাসটা করতে পারি না যে যেচে উপদেশ দেবো আপনি এটা খাবেন না, এটা করবেন না, ওখানে যাবেন না, এটা বলি না। কারণ হরিকথা শুনে বিবেচনা করো উচিত কিংবা অনুচিত, এর মধ্যে সব দেওয়া আছে, এর মধ্যে বলা আছে। আপনি আজ নয়, শুনতে থাকুন, বুঝতে থাকুন, না বুঝে করবেন না। অনেকে কি জানেন, আবেগে এই যে হরিনাম গাই না, একজন কেঁদে ফেলে। আমি কাঁদি না, সে কেঁদে ফেলে, মানে মন দিয়ে শুনছে তো, তার সঙ্গে সঙ্গে শেষে আবার এসে বলে আপনার কাছে তুলসীর মালা নাই? কেন না, বলে আমার এত ভালো লাগছে না, আমি তুলসীর মালা। তা আমরা কিন্তু সঙ্গে রাখি, কারণ এই সময় না বেঁধে দিলে পরে আর, আমরাও রাখি। হ্যাঁ, কমাও রাখছি, দামিও রাখছি, যে যেরকম চিকনাই চাইবে সেরকম দিয়ে। তো সত্যি মা তাকে কীর্তনের শেষে তুলসীর মালা বেঁধে দিলাম। বেঁধে দিতে এখন হয় না, এখন তো জানেন সব হয়ে অনেক সুবিধাও হয়েছে। তো বললাম, আবার যখন সেই গ্রামে আমি হরিনাম গাইতে গেছি, দেখি সেই মা সামনে বসছে। আমি তা মায়ের গলার দিকে খালি তাকাচ্ছি, মালাটা আছে না গেছে। তো দেখি মালা আর নাই। তা আমি তখন বলি মা একটু দাঁড়াবে, বলে না দাঁড়ালে হবে না, বাড়ির লোক এইছে।